শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে হুঁশিয়ারি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। অন্যদিকে চলতি বছরের শেষ বা আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশে সাধারণ নির্বাচন হতে পারে। বাংলাদেশে ভোটের তোড়জোড় শুরু হয়েছে। আগামী 6 মাসের মধ্যে স্থানীয় স্তরের অন্তত 5টি নির্বাচন করার মতো পরিস্থিতি রয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংস্কার কমিশন। চলতি বছরের শেষ বা আগামী বছরের প্রথম দিকে দেশে সাধারণ নির্বাচন হতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তৎপর ইউনূস সরকার। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে শুরু হতে পারে মুজিব কন্যার বিচার প্রক্রিয়া। ইন্টারপোলের সাহায্য নিয়ে তাকে দেশে ফিরিয়ে দ্রুত বিচার শুরু করতে চায় অন্তর্বর্তী সরকার। এবার ফের একবার এই বিষয়ে জোর দিলেন মোহাম্মদ ইউনূস। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য সব প্রমাণ সরকারের কাছে আছে। মানবতা বিরোধী অপরাধী হিসেবে তাকে বিচারের সম্মুখীন হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে শুধু শেখ হাসিনাই নয়, তার সহযোগীদেরও বিচারের মুখোমুখি হতে হবে। তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। তিনি বলেন, হাসিনার 15 বছরের শাসনকালে বিরোধী কণ্ঠ দমনে বন্দিশালা আয়নাঘরে চলে অমানবিক নির্যাতন। এর বিভৎসতা সবাইকে শুধু হতবাকি করেনি, নৃশংসতার চরম পর্যায়ে তুলে ধরেছে। উল্লেখ্য, মোহাম্মদ ইউনূসের আমলে সন্ত্রাসের আগুনে পুড়ছে বাংলাদেশ। বেলাগাম অত্যাচার চলছে সংখ্যালঘু হিন্দুদের ওপর। অতীত ইতিহাস মুছে ফেলার অদম্য প্রয়াস এবং পাকিস্তান প্রেম বাংলাদেশিদের মনেই প্রশ্ন তুলছে উপদেষ্টা সরকারের ভূমিকা নিয়ে। এহেন সময় সোশ্যাল মিডিয়ায় হাসিনার বার্তা নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ। জুলাই আন্দোলনের সময় বিপুল সংখ্যক পুলিশ হত্যার ঘটনা প্রসঙ্গে তাদের পরিবারকে বার্তা দিয়ে হাসিনা বলেন, আমি আছি, আমি অবশ্যই এর বিচার কোনো না কোনো দিন করব। অন্তর্বর্তী সরকার যতই দায় মুক্তি দিক, এই হত্যার দায় মুক্তি হয় না, হত্যার বিচার হয়। আমার বাবা মা 3 ভাইকে যখন হত্যা করেছিল তখনও দায় মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু আমি তাদের বিচার করেছি। এই পুলিশি হত্যার বিচার করব আমি একদিন না একদিন। এই হুঙ্কারের পর হাসিনার বিচারের জন্য আরও তৎপর হয়েছে ইউনূস সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।